হোয়াটসঅ্যাপটি নেই, ফটো নাই, ফেসবুক নাই, এমো নাই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কারণ আপনি এখানে দেখতেছেন যে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, ড্রাইভ আছে, ফটো আছে, সবকিছু আছে, কিন্তু আমার এই অ্যাপসটি এখানে খোঁজেন তাহলে কিন্তু অ্যাপসটি পাবেন না। এখানে আমি যদি এই সার্চ বাটনে ক্লিক করি এবং এখানে যে হোয়াটসঅ্যাপ লিখি তাহলে আমার কিন্তু হোয়াটসঅ্যাপটি এখানে আসবে না। সার্চ দিলেও এখানে হোয়াটসঅ্যাপটি আসবে না, হোয়াটসঅ্যাপ নাই। এবং এখন যদি আমরা ফটো লিখি এখানে পি লিখলে তো ফটো এসে ফটোর কথা কিন্তু এখানে নাই, কিন্তু তারপর আমি লিখতেছি ফটোস নাই। এখন যদি বলি ইমু নাই। তো আপনারা প্রথমে দেখছেন আমার এখানে সব সফটওয়্যারগুলো আছে। দেখেন আমি যদি মোবাইলটি ধরে এভাবে টান দিই তাহলে সফটওয়্যারগুলো ওপেন হবে, কিন্তু এই সফটওয়্যারগুলো কিন্তু আমার অ্যাপস স্টোরে এখানে আপনারা পাবেন না। আমি মোবাইলটি এভাবে ধরে স্ক্রিনের উপর এভাবে টান দিলে সফটওয়্যারগুলো আসবে, তাছাড়া আসবে না। তো কিভাবে আপনি এরকম হাইড করে রাখবেন সেটি ভিডিওতে দেখতে পাবেন। তো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে সিকিউরিটি নামে একটি অ্যাপস। দেখেন আমার এখানে সিকিউরিটি নামে একটি অ্যাপস আছে, আমি একটু দ্বারা এসে দেখাই। এই সিকিউরিটি অ্যাপস আপনার মোবাইলে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন, এখানে দেখেন হাই ট্যাপস। আপনার এখানে হাই ট্যাপস না থাকলে আপনি এভাবে উপরে টান দেবেন, তাহলে দেখবেন এখানে হাই ট্যাপস নিচে চলে আসছে। আপনার মোবাইলটা যদি হাইপারওয়েস আপডেট দেওয়া থাকে তাহলে আমারটা যেরকম সেরকম দেখাবে, আর হাইপারওয়েস না থাকলে MIUI ভার্সন থাকলে আপনার সামনে এভাবে দেখাবে। তো এখানে হাই ট্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে আপনি কোন কোন অ্যাপস হাইড করতে চান সেগুলো এখানে ইনেবল করে দেবেন। এটা ডিসেবল করা আছে, এটা ইনেবল করে দেবেন। তো আমি হোয়াটসঅ্যাপ দিলাম, তারপর বিজনেস সাইট, ফেসবুক পেজ এটা করে দিলাম, তারপরে ফেসবুক করে দিলাম, ইমো দিলাম ইনেবল করে, লাইট অপশনটি ইনেবল করে দিলাম। এখন আমি